আমার চোখের সামনে ওর ব্যাগ থেকে ড্রাগস বেরিয়েছে। তাতে কি প্রমাণ হয় স্যার? তাতে কি কিছু প্রমাণ হয়? মানে ধরুন আমি আপনার কাছে জল খেতে চাইলাম, আপনি আমাকে জল দেওয়ার জন্য এই ঘর থেকে অন্য কোথাও গেলেন, ঠিক সেই মুহূর্তে আমি ধরুন আপনার ঘরের এখানে কোথাও একটা ওই ড্রাগস বা নকল টাকা লুকিয়ে রাখলাম আর পুলিশকে ফোন করে জানালাম যে এই বাড়িতে ড্রাগস বা নকল টাকা বা অন্য কিছু লুকানো আছে যেটা বাড়িতে রাখা উচিত নয়। তারপর পুলিশ এখানে এলো, আপনাকে ধরে নিয়ে চলে গেল। আপনি এসব কেন করবেন? আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। এক্স্যাক্টলি স্যার, আমি সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ইন্দুকে ফাঁসানো হয়েছে, ওকে ফ্রেম করা হয়েছে, ওর সঙ্গে শত্রুতা করা হয়েছে কারণ ওর কোনো শত্রু রয়েছে, সে এই কাজটা করেছে। কিন্তু ওর সঙ্গে কারোর কি শত্রুতা থাকতে পারে? স্যার আপনি খুব ভালো করে জানেন যে ইন্দুকে নিয়ে আপনাদের একাডেমিতে একটা ঘটনা ঘটেছে। ওই শুভময় ব্যানার্জি ওকে সব জানি, আর আপনাদের সে সমস্ত মিথ্যে অভিযোগে কান দিয়ে আমরা আমাদের একজন কোচকে অপমান করে। মিথ্যে নয়, সবটা সত্যি। আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের কাছে আমাদের সম্মানটাই সব থেকে বড় জিনিস, তার উপরে কিচ্ছু নয়। আমাদের মতন বাড়ির মানুষেরা সবসময় ভাবে যে মেয়েদের সঙ্গে যদি কোনো কিছু ঘটনা ঘটে যাতে তার অসম্মান হয়, আমরা কখনো সেটা পাবলিকলি সবাইকে বলতে পারি না। কিন্তু এক্ষেত্রে সেটা আমরা করিনি, আমরা কিন্তু কিছু লুকোইনি, আমরা আপনাদের কাছে এসে সবটা জানিয়েছি। হ্যাঁ, আমার ভুল যে আমি ইন্দুর কথা মতন পুলিশকে জানাইনি, এটা আমি ভুল করেছি। আমার পুলিশকে সবার আগে জানানো উচিত ছিল। পুলিশে কমপ্লেন করলেন না কেন? নিশ্চয়ই ভেবেছিলেন যে মিথ্যেটা ধরা পড়ে গেলে আপনারা নিজেরাই ফেঁসে যাবেন। স্যার একটা ঘটনাকে বারবার মিথ্যে বললে সেটা মিথ্যে হয়ে যায় না স্যার। আমরা পুলিশকে জানাইনি শুধুমাত্র ইন্দু বলেছিল বলে। ইন্দু আমাদেরকে রিকোয়েস্ট করেছিল কারণ ইন্দু খেলতে চাইছিল, টুর্নামেন্ট খেলতে চাইছিল। ওর সঙ্গে যা যা ঘটেছে, যে অপমানটা ওর সঙ্গে হয়েছে তার জবাব ও খেলার মাঠে দিতে চেয়েছিল, কোর্টে দিতে চেয়েছিল। কারণ খেলার কোর্টটাই ছিল ওর কাছে ওর লড়াইয়ের জায়গা, নিজেকে প্রমাণ করার জায়গা। সেই কারণেই আমরা পুলিশকে কিছু জানাইনি স্যার। আর স্যার থানা পুলিশ করলে ওর খেলাটা হয়তো বন্ধ হয়ে যেত, ও খেলতে পারত। স্যার একটা ব্যক্তিগত কথা আপনার সঙ্গে আজকে শেয়ার করছি। 1 বছর হলো আমরা আমাদের বাবাকে হারিয়েছি। আমরা 5 ভাই বোন, ইন্দু হচ্ছে সব থেকে ছোট, বাবার খুব আদরের। স্যার বাবা যদি ইন্দুকে ওই প্রশ্রয়টা না দিত তাহলে ও কোনোদিনও খেলার মাঠে নামতেই পারত না। কারণ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেকে বলত ইন্দু খেলার মাঠে খেলবে হাফ প্যান্ট পরে, শর্ট স্কার্ট পরে। বাবা তখন তাদেরকে উত্তর দিত, যোগ্য উত্তর, তোমাদের যদি না দেখতে হয় তোমরা ইন্দুর খেলা দেখবে না, কিন্তু আমার ইন্দু খেলবে। স্যার আমার এই ছোট বোনটা আমার বাবাকে কথা দিয়েছিল যে ও ন্যাশনাল খেলবে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। স্যার আচ্ছা, আপনি আমাকে কথাগুলো কেন বলছেন আমি সেটাই তো বুঝতে পারছি না। কারণ আছে স্যার, কারণ অলমোস্ট 7 বছর ধরে আপনি আমার ইন্দুকে চেনেন। আপনাদের এই একাডেমি থেকে ইন্দু আন্ডার 15 রিপ্রেজেন্ট করেছে, বিভিন্ন খেলাতে আপনাদের রিপ্রেজেন্ট করেছে এই একাডেমি থেকে। কোনোদিনও কি আপনাদের মনে হয়েছে আমার ইন্দু খারাপ? কোনোদিনও কি মনে হয়েছে ওর কোচকে সিডিউস করতে পারে, ও কোনো ড্রাগ পেডলিং এর সঙ্গে যুক্ত হতে পারে? কখনো কি আপনাদের মনে হয়েছে স্যার? আচ্ছা, আপনার সন্দেহটা কি? স্যার আমি সন্দেহ করি শুভময় ব্যানার্জি। ওর সঙ্গে আমার কোর্টে দেখা, ও যেইভাবে আমার সঙ্গে কথা বলে, স্যার যদি একটু রেকর্ড করতে পারতাম তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত স্যার। স্যার আপনারা কিন্তু আবার একটা মস্ত বড় ভুল করছেন, ওই শুভময় ব্যানার্জিকে আবার এই সেন্টারে ফিরিয়ে এনে এখানকার যারা মেয়েরা রয়েছে, স্পেশালি যাকে আমি কোর্টে দেখলাম আজকে, 15-16 বছরের একটি মেয়ে, তার সঙ্গে আমি জানি না কি, কিন্তু কি প্রমাণ আছে যে ইন্দুকে ওই ট্র্যাপ করেছে? স্যার সেটা জোগাড় করতেই আমার আপনার সাহায্যের প্রয়োজন। প্লিজ স্যার, প্লিজ। আমার সাহায্য? আমি কি করতে পারি? তাছাড়া আপনি বা কিভাবে প্রমাণ জোগাড় করবেন?
স্যার একটাই উপায় আছে, যে কোনোভাবে আপনি আমাকে আপনার একাডেমির মধ্যে ঢুকতে দিন, অ্যালাউ করুন। আমি আপনার ওখানে যারা যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, তাদেরকে অবজার্ভ করতে চাই। না না না, সেটা সম্ভব নয়। দেখুন, আমি এখন এই মুহূর্তে ইন্দ্রাণী মুখার্জির দিদিকে ওই একাডেমিতে ঢুকতে দিতে পারি না, অত ক্ষমতা আমার নেই। স্যার আমি আনন্দী মৈত্র হয়ে ওই একাডেমির ভিতরে যাব না। মানে প্রিসাইসলি বলতে গেলে ইন্দ্রাণী মুখার্জির বিলঙ্গিংস থেকে ড্রাগস পাওয়া গেছে, আর সেজন্যই আমরা ওনাকে পুলিশ কাস্টাডিতে নিচ্ছি। কেন ঠাকুর, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? আমি কি অন্যায় করেছিলাম যার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিচ্ছ? ইন্দু, কি হয়েছে বোন? কি ভাবছিস তুই? কিছু না, কিছু না বললেই হবে। আমি দেখলাম তুই কিছু একটা ভাবছিলি। বল না, কি ভাবছিলি? ভাবছি এই বাড়িতে আমি আর কতদিন থাকতে পারবো। মানে না, এইসব কথার মানে কি? কেন বলছিস তুই এসব? ঠিকই বলছি। দেখ, আমাকে তো ওরা জামিনে ছেড়েছে, এর মানে এখনো এটা প্রমাণ হয়নি যে আমি নির্দোষ। এরপর কোর্ট কেস হবে, আর ওখানে কি হবে? কেউ যদি আমার কথা বিশ্বাস না করে, আমার কিছু ভালো লাগছে না রে। সেই দিদি কিচ্ছু ভালো লাগছে না আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত ভেঙে পড়িস না, সবকিছু ঠিক হয়ে যাবে। উকিল বাবু তো আছেন, তোকে আমি জানি যে তোর ওনার উপরে ভরসা হয়নি। সত্যি বলতে আমারও ওনার উপর ভরসা হয়নি। তবে সৌনকদা তো বলেছে এইসব কেসের জন্য উনি বেস্ট লয়ার। তুই চিন্তা করিস না, উনি তো আছেন তোকে বাঁচানোর জন্য। সব ঠিক হয়ে যাবে, দেখিস। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমার বোধহয় বুলটির কথাটা মেনে নেওয়া উচিত ছিল, জানিস তো। শুভময় স্যারের ঘটনাটার পর খেলাটা বোধহয় ছেড়ে দিলি। কি বলছিস তুই এসব ইন্দু? কেন বলছিস তুই এসব? খেলা ছেড়ে দিয়ে তুই নিজে বাঁচতে পারবি তো? পারবি না। এই, তুই নিজে বলতিস না, নিজে তো বলতিস যে তোর কেরিয়ারের জন্য, তোর খেলার জন্য তুই সবকিছু করতে পারবি। আজকে সেই দিন এসে গেছে ইন্দু, তোকে শক্ত হতে হবে। দিদিভাইয়ের উপর একটু ভরসা রাখ, সব ঠিক করে দেবে দিদিভাই। পারবে না? কি করে পারবে দিদিভাই ঠিক করতে? দিদিভাই কি ম্যাজিশিয়ান নাকি? আর যে কেসটা আমার বিরুদ্ধে চলছে সেটা থেকে ছাড়া পাওয়া অত সহজ নয় রে, অত সহজ হবে না। মেয়েটাকে যে কি করে সামলাবো? একের পর এক ঝড় চলছে ওর ওপর দিয়ে। ঠাকুর, কেন এত কষ্ট দিচ্ছ তুমি মেয়েটাকে? কেন? না না, এটা অবান্তর, অবাস্তব ভাবনা। দেখুন, আপনার প্ল্যান তো সাকসেসফুল হবেই না, উল্টে ধরা পড়লে আমরা দুজনে একসঙ্গে ডুবব। এটা আপনার একটা ছেলে মানুষই ভাবনা। না স্যার, আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কোনো ছেলে মানুষই ভাবনা নয় স্যার। আপনি যে করে হোক আমাকে একটু একাডেমির ভেতর ঢুকিয়ে দিন, তারপর যা করার আমি করব। আমি সবটা সামলে নেব স্যার, প্লিজ স্যার। আর যদি ধরা পড়ে যান তাহলে তো আমার চাকরিটা যাবে, এমনকি আমার জেল পর্যন্ত হতে পারে। দেখুন, আপনার শখের গোয়েন্দাগিরির জন্য এত বড় রিস্ক আমি নিতে পারবো না। ধরা পড়বেন না স্যার, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। আপনি এই ছবিগুলো দেখুন।